নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আগের দিন বলেছিলাম চিংড়ি মাছের যে হুমুর বড়া করব, তো সেটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি। বেশি কিছু না, সামান্য পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লবণ আর হলুদ আর বেসন, এটা মিক্সড করে নিয়ে যেটা বেটে রস বের করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। আমার আবার একটু বেসন কম হয়ে গেছিল, তাই আমি আবার নতুন করে বেসন নিয়েছিলাম। এটা ভালো করে মিক্সড করে নিই, ততক্ষণ আপনারা দেখতে থাকুন। আমার আগের দুটো ভিডিওতে যারা যারা আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে যারা ভিডিও দেখেছেন তারা যদি একটু কমেন্ট করতেন যে আপনারা কোথা থেকে দেখছেন, তাহলে আমার একটু ভালো লাগতো। এবার কড়াইটা গরম করে নিয়ে এতে সাদা তেল দিব। তেলটা গরম হয়ে গেলে ছোট ছোট পেঁয়াজি টাইপের ওইভাবে ভেজে নিব। দেখুন আমি কিভাবে ভাজছি। তারপরে উল্টে পাল্টে ভালো করে বেশ মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিব। দেখুন আমারটা লাল লাল হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এটা পরের দিনের ভিডিও, আমি আর রাত্রে ভিডিও শুট করতে পারিনি, তো সেই জন্য পরের দিন আবার শুট করলাম। আজকের ওয়েদারটা খুব সুন্দর, তাই না? আমার তো আজকে ওয়েদারটা সকালবেলা খুবই ভালো লাগছে, ঘুম থেকে উঠে এত সুন্দর ওয়েদার দেখে।
এত সুন্দর বাতাস বইছে কি বলবো, খুবই সুন্দর লাগছে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি ঘুম থেকে উঠে সকালটা নিজের মতো একটু থাকার চেষ্টা করি, বেশি না, জাস্ট 5 মিনিট কি 10 মিনিট বারান্দায় বসে বাইরের পরিবেশটা উপভোগ করার চেষ্টা করি। আর যদি হয় ওয়েদার ভালো, তাহলে তো কোনো কথাই নেই। আজকে ওয়েদারটা খুবই সুন্দর, সকালে বাইরে কি সুন্দর বাতাস হচ্ছে। তো চলুন আজকে ভিডিওটা শুরু করি। আজকে বাড়িতে করেছিলাম চিংড়ি মাছের মালাইকারি, তো সেটাই শেয়ার করা হয়নি আমার। আজকে একটু ব্যস্ততার ওপরে ছিলাম, এডিটও করার ছিল, এই জন্যে। জিমে যেতে হবে, তাই তাড়াতাড়ি করে বাসন মেজে নিয়েছি। হ্যাঁ, তো এসে আবার বাসন মাজতে খুবই কষ্ট হয়ে যায়, যেহেতু জিমটা আমার বাড়ির কাছে না, এখান থেকে আধা ঘন্টা লাগে যেতে, তো সেই জন্য। তো চলো বাসন মাজতে হয়, আপনাদের সাথে গল্প করি। আমার বাড়িটা গ্রামেও না শহরেও না, মিডিয়াম জায়গায়, মানে কিছুটা শহরের ধাঁচ আছে, কিছুটা আবার গ্রামেরও ধাঁচ আছে। আমরা বাড়িতে 4 জন থাকি, ওই জন্য ছোটো হাঁড়ি ব্যবহার করি। মাঝে মাঝে স্টিলের বড় হাঁড়িও দেখেছেন, তো সেটা যেহেতু ইন্ডাকশানে বসাতে হয়, তো আমার ইন্ডাকশানের ছোটো হাঁড়ি নেই, ওই জন্য বড় হাঁড়ি দেখবো। আজকে রান্নার ভিডিও কিছু দেখাতে পারিনি, কারণ আমি একটু বিজি ছিলাম আজকে, মানে আমার এডিটের কাজ ছিল, কারণ কারেন্টের খুব আপ ডাউন করছিল বলে আমি এডিটও কিছু করতে পারিনি। তাই দুপুরে রান্না শেষ করে তাড়াতাড়ি গিয়ে এডিট করেছি। এডিট শেষ করে এই বাসন মাজিয়ে রাখলাম, আর আপনাদের সাথে রান্না করছি। আমাদের এদিকে আবার বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে আবার বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে হয়তো আর যাওয়া হবে না, যদি ছিটে ফোটা হয় তাহলে যাবো। আমি যেহেতু ক্যামেরার পিছনে কাজ করি, এখন নতুন যেহেতু ভিডিও বানাচ্ছি, তো কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবে। জিমের ভিডিও তাড়াতাড়ি শেয়ার করবো, যেহেতু ওখানে আমার মতো না, কিন্তু অনেকে তো ওখানে জিম করে, তো তাদের কাছ থেকেও একটু পারমিশন নিতে হবে, যেহেতু আমি ভিডিও করবো, এই জন্য একটু লেট হচ্ছে। আমি একটা থেকে জিমে যাওয়া শুরু করেছি, জিমের পরিবেশটা খুবই সুন্দর, আর আমাদের স্যারটাও খুব ভালো। তাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। তো চলো জিমে যাওয়ার সময় আপনাদের সাথে আবার কথা হবে, ততক্ষণ বাই বাই। তো দেখুন প্রচণ্ড ঘেমে গেছে, কি যে গরম, বৃষ্টি হচ্ছে তাও একটু ঠান্ডা হচ্ছে না। আমারও টাইম হয়ে গেছে, গোছাতে হবে, এবার জিমে যেতে হবে। তো চলুন যা যাক, যেতে যেতে কথা বলবো আপনাদের সাথে যদি সম্ভব হয়। যেহেতু আমি বাসে যাই, ভিড়ভাট্টার ভেতর তো আর ভিডিও করা সম্ভব না, ওই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো যদি কখনো সুযোগ হয় তো আপনাদের সাথে শেয়ার করব। জিমে যাব বলে গুছিয়েছিলাম, দেখুন অবস্থা, কি হারে বৃষ্টি হচ্ছে। এবার বলুন কী করে যাই, আমার এখান থেকে যেতে আধা ঘন্টা টাইম লাগবে, তো এই অবস্থায় কি বেরোনো সম্ভব? আমার মনটা আজকে খারাপ হয়ে গেল।
জিমে গেলে নিজের একটা সময়, মানে ওই টাইমটা মনে হয় যে না আমি বেশ ভালো লাগে সময়টা কাটাতে। দেখি যদি থামে তাহলে যাব, আর নয়তো এই যে মেঘ ডাকছে, যা হবে না আর। দেখুন, আজকে ছোট্ট একটি জিমের ভিডিও শুট আপনাদের সাথে শেয়ার করলাম। এটা জাস্ট ওয়ার্ম আপ হচ্ছিল, পরে আমি ফুল জিম ভিডিও আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো চলুন, আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।